সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে কিছু করতে গেলে ভালো খারাপ দুই রকম অভিজ্ঞতাই আপনার ফেস করতে হবে। আমার সাথে ঘটে যাওয়া তেমনই একটা অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো সবাই জানি জীবনে কিছু করতে গেলে ভালোর থেকে বেশি খারাপ কথারই সম্মুখীন হতে হয়। কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ইন্ডিয়ান পেজ ফলো করি। সেটা মূলত আর্ট পেজই ছিল। যেহেতু আমি আর্ট নিয়েই কাজ করি সেহেতু বেশিরভাগই আর্ট পেজগুলো আমার ফলো করা হয়। যেহেতু পেজটা ইন্ডিয়ান ছিল তাহলে তার কথাগুলো বা তার ভিডিওতে দেওয়া ভয়েস ওভার হিন্দিতেই বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর সবাই যে হিন্দি বুঝবে এটা তো না, অনেকেই হিন্দি বোঝে না। তো সেই পেজের একটা ভিডিও আমি দেখি যেটার কথাগুলো আমার ভালো লাগে, তাই আমি ভাবি কেননা সেই কথাগুলো হিন্দি থেকে বাংলায় ডাবিং করি, এরপর আমার ভিডিওতে পোস্ট করব। কপি করা আর ডাবিং করার মধ্যে কিন্তু খুবই পার্থক্যটা হলো কপি যেটা আমরা হুবহু কপি করে পেস্ট করি, আর ডাবিং হলো কোনো কিছু একটা ভাষা থেকে অন্য ভাষায় বলা। যেমন ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, হিন্দি থেকে বাংলা, যেমনটা আমি করেছিলাম। তো ভিডিওটা পোস্ট করার পরে ভালো থেকে খারাপ কমেন্টই বেশি আসা শুরু করে। আর কমেন্টগুলো এমন ছিল, ওই আর্টিস্টকে কপি করেছেন, বাহ আপনি তো ভালোই কপি করতে পারেন, কপি করা মনে হচ্ছে, এই কথাগুলো হিন্দিতে শুনেছিলাম মনে হচ্ছে, এরকমই কমেন্ট কিছু এসেছিল। তো যারা কপি আর ডাবিংয়ের মধ্যে পার্থক্য বোঝে না তাদের সাথে তর্ক করে বা তাদের বুঝিয়ে আসলেই কোনো লাভ নাই, তাই না? তো আমি শুধু তাদের বললাম, যারা ডাবিং আর কপির মধ্যে পার্থক্য বোঝে না তাদের কিছু বলে লাভ নাই। আপনি যদি পারেন তো আপনিও কপি করেন, আপনারা তো কিছু করতে পারবেন না, অন্যের পোস্টে এসে কমেন্ট করে নজরেই আসতে পারবেন। তারপর দেখলাম তারা কমেন্টগুলো ডিলিট করে দিল। এমনই আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি। একটা ভিডিও পোস্ট করার পর দেখলাম সেখানে একটা আইডি থেকে কমেন্ট করেছে যে আপনার ভিডিওটা একদমই পছন্দ হয় নাই, এটা কী এঁকেছেন, এটা কোনো আর্ট হলো? তো আমি তাকে উত্তরে শুধু এটুকুই বললাম, থ্যাংক ইউ। তো দেখলাম ওই একই আইডি থেকে আবার কমেন্ট আসলো, আমি তো আপনার ভিডিওকে খারাপ বলেছি, আপনি থ্যাংক ইউ কেন বললেন? তো আমি তাকে আবারও বললাম, ইটস ওকে, সবার যে সব কিছু ভালো লাগবে এমন না, আপনি কমেন্ট করেছেন তার জন্য থ্যাংক ইউ। তো বিষয়টা হলো, আপনি কিছু করতে গেলে ভালো কথা কেউ বলুক বা না বলুক, খারাপ কথা বলবেই। এজন্য মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজ করে যেতে হবে। ফল দেওয়ার মালিক তো সৃষ্টিকর্তা।